হঠাৎ আপনাকে ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি মাত্র 30 দিন বাঁচবেন, আপনার ক্যান্সার হয়েছে। এটা শুধু আপনি জানেন, আপনার পরিবার কিংবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউই জানে না। এই রিপোর্টটি পেয়ে আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনার সাথে বকাঝকা শুরু করলো। তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় থাকে, সারাদিন শুধু বাজে আড্ডা, মোবাইল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন কি প্রতিদিনের মতো বাবার সাথে তর্কে জড়িয়ে পড়বেন, নাকি প্রাণ ভরে বাবার বকাঝকাগুলো শেষবারের মতো আরেকবার শুনে নেবেন? আপনার মা আপনাকে দেখে বলল, খোকা আয় ভাত খেয়ে যা। আপনি ভাত খাচ্ছেন আর মনে মনে ভাববেন এটাই বুঝি আপনার শেষ খাওয়া। আপনি আর বাঁচবেন না। পরম তৃপ্তি নিয়ে আপনি ভাতটি খেতে থাকবেন, আর আপনার কাছে মনে হবে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, যদিও সেটা ডাল ভাত হয়। ভাতটা খেয়ে আপনি বেরিয়ে গেলেন। রাস্তায় আপনার পুরনো এক বন্ধুর সাথে দেখা, যার সাথে আপনার কখনোই মিলেনি। শুধুই কথা কাটাকাটি হতো, ঝগড়া হতো। প্রতিবারের মতো আপনাকে দেখে আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি করবেন? সে বন্ধুর সাথে তর্কে জড়িয়ে যাবেন? মোটেও না। আচ্ছা জানেন, আমরা এখন মৃত্যুর কথা ভাবতেই চাই না, প্রতিনিয়ত এ থেকে পালিয়ে বেড়াতে চাই। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা জেনেও আমরা সবসময় পালিয়ে বেড়াতে চাই এই মৃত্যুর হাত থেকে। কিন্তু যদি আপনি ভাবেন আজকেই আপনার শেষ দিন, তাহলে দেখবেন পৃথিবীটা কত সুন্দর। আপনার কাছে সব কিছুই ভালো লাগছে। আপনি আপনার বাবা মায়ের অবাধ্য হচ্ছেন না, আল্লাহ তাআলার ইবাদত করছেন, সব কিছুই তখন আপনার কাছে ভালো লাগবে। আপনি কারোর সাথে তর্কে জড়িয়ে পড়বেন না, কোনো খারাপ কাজে আপনি লিপ্ত হবেন না। তাই বলছি, ইগো ছেড়ে দিন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।